গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আপকামিং এসএসসি জিডি পরীক্ষায় সফলতা অর্জন করতে এই ক্লাসটিকে প্রতিদিন ফলো করো ঠিক সকাল 6টায়। দেখবে এসএসসি জিডি সহ এসএসসি এর যে কোনো পরীক্ষায় তুমি ভালো ফল করছো হুবহু কোশ্চেন কমন পেয়ে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, আর্মেড ফোর্সেস ট্রান্সফিউশন সেন্টার এ প্রথম মহিলা কমান্ডিং হিসাবে নিযুক্ত হলেন কে? আর্মেড ফোর্সেস ট্রান্সফিউশন সেন্টার এ প্রথম মহিলা কমান্ডিং হিসাবে নিযুক্ত হলেন কে? অপশন ডি, সুনিতা বিএস। এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু হলো কোথায়? এশিয়ার বৃহত্তম ওপেন এয়ার ট্রেড ফেয়ার বালিযাত্রা শুরু হলো কোথায়? অপশন সি, কটকে। নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল কোন রাজ্যে অবস্থিত? অপশন সি, নৈনিতাল উত্তরাখণ্ডে অবস্থিত। কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যের আলোর দিকে বেঁকে যায়? কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যের আলোর দিকে বেঁকে যায়? অপশন বি, অক্সিন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যের আলোর দিকে বেঁকে যায়। ভারতের বৃহত্তম সার্কুলার রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে কোথায়? ভারতের বৃহত্তম সার্কুলার রেলওয়ে স্টেশন তৈরি হচ্ছে কোথায়? কোথায়? অপশন এ, বেঙ্গালুরুতে। সম্প্রতি প্রয়াত জাবেরি লাল মোহতা কে ছিলেন? সম্প্রতি প্রয়াত জাবেরি লাল মোহতা কে ছিলেন? জাবেরি লাল মোহতা ছিলেন একজন ফটো জার্নালিস্ট। মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা ক্লাব অপশন বি, ফুটবল খেলার সাথে যুক্ত। এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? এডাফোলজি কি সংক্রান্ত বিজ্ঞান? অপশন ডি, মৃত্তিকা চর্চা সংক্রান্ত বিজ্ঞান হলো এডাফোলজি। আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলে? আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলে? অপশন এ, লর্ড ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক বলে। কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হন রজনীশ গোয়েল? কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হন রজনীশ গোয়েল? অপশন ডি, কর্ণাটক রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন রজনীশ গোয়েল। আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হল উত্তরপ্রদেশ। সম্প্রতি প্রয়াত রাজকুমার কোহেলি কে ছিলেন? সম্প্রতি প্রয়াত রাজকুমার কোহেলি কে ছিলেন? তিনি
ফিল্ম মেকার ছিলেন? আইএসবি রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে? আইএসবি রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন কে? অপশন সি গোপাল কৃষ্ণন আইএসবি রিসার্চ ক্যাটালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়? পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়? অপশন ডি 1761 সালে পানিপথের তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। শাহনামা গ্রন্থের রচয়িতা কে? শাহনামা গ্রন্থের রচয়িতা কে? অপশন বি ফিরদৌসী হলেন শাহনামা গ্রন্থের রচয়িতা। তোমাদেরকে জানিয়ে রাখি, আগামী 16 তারিখ থেকে একটি নতুন সেশন চালু করছি এসএসসি জিডির 30 দিনের লক্ষ্যে। কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা বৃহত্তম? কোন দেশের সামুদ্রিক উপকূল রেখা সর্বাপেক্ষা বৃহত্তম? অপশন ডি কানাডার। বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে পরিগণিত হলো কোন দেশের আঙ্কর ভাট? বিশ্বের অষ্টম আশ্চর্য হিসাবে পরিগণিত হলো কোন দেশের আঙ্কর ভাট? অপশন বি কম্বোডিয়ার। অস্ট্রেলিয়াকে পরাজিত করে ডেভিস কাপ জিতল কোন দেশ? অস্ট্রেলিয়াকে পরাজিত করে ডেভিস কাপ জিতল কোন দেশ? অপশন এ ইতালিকে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, আজ এই পর্যন্তই।